নমস্কার বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি তৈরি করব কর্ন পালং। চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটা। সবার প্রথমে একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব 4 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো থেতো করা ছোট এলাচ, দিয়ে দিলাম 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেব হাফ চা চামচ শাহি জিরা। এবার ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। টমেটো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা কষানোর জন্য সামান্য জল দেব। মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে এসে এবার দিয়ে দেব 1 বাটি সেদ্ধ করা কর্ন। মশলার সাথে কর্নটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পালং শাক। আমি 1 আটি পালং শাকের শুধু পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। পালং শাকটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। পালং শাকটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। আরও একবার ভালো করে পালং শাকটা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে একটু শুকনো শুকনো করে নেব। প্রায় 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বাটার। বাটারটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের কর্ন পালং কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেল কর্ন পালং। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন। নমস্কার।